আসামে থাকা অবৈধ বাংলাদেশিদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। ভারতে আর এদেরকে রাখা হবে না। যারা যে দেশের মানুষ সেই দেশে থাকবে, আমাদের দেশে কেন থাকবে ওরা? ওদেরকে আমরা ভাগিয়ে দিব বলে দিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শর্মা বলেছে, যদিও ওনাদের নাম আসামের যে নাগরিকপঞ্জি এনআরসিতে রয়েছে, এনআরসি হিসাবে দেখা যায় এরা ভারতের নাগরিক, কিন্তু আসলে এরা বাংলাদেশি। এরা বাংলাদেশ থেকে বর্ডার পাড়ি দিয়ে চুরি করে এসে ভারতে আবার মিথ্যা কথা বলে সরকারকে ধোকা দিয়ে এনআরসিতে নাম লাগিয়েছে। নাম লাগাইলে কি হইলো? এদের জন্য আমাদের এনআরসির ড্রাফটটাই অশুদ্ধ হয়ে গেছে। যাজ্ঞা, যা হওয়ার হয়ে গেছে। এখন এদেরকে আমরা ধরে ফেলেছি, এদেরকে নিজের দেশে পাঠিয়ে দেব, তাদের দেশে গিয়ে তারা থাক। এমন ঘোষণার সিদ্ধান্ত হইল আসাম সরকারের। সরকারের অবশ্য এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কোনো নিয়াত ছিল না। সরকারের প্ল্যান ছিল এই অবৈধ বাংলাদেশিদেরকে বন্দি করে আমরা সারা জীবন জেলের ভিতরে রাখবো। সারা জীবন, মৃত্যু পর্যন্ত এদের জেলের ভাত খেতে হবে। তারপরে ভারতের সুপ্রিম কোর্ট সরকারকে গালি দিয়ে বলল, কি শুরু করেছো? এরা যদি সত্যি বাংলাদেশি, এদেরকে কেন তাদের দেশে পাঠিয়ে দিতে পারলে না? কেন, কিসের জন্য অপেক্ষা করছো? এরা যদিও বিদেশি, এরা তো মানুষ, এদের অনেক অধিকার রয়েছে। তারপরে সরকারের আর কোনো পাওয়ার থাকলো না। কিন্তু একটা জায়গায় সরকারের পাওয়ার রয়েছে। সরকার মাত্র মুসলমানদেরকে ধরে ধরে বন্দি করবে আর বাংলাদেশে পাঠিয়ে দেবে, হিন্দুদেরকে নয়। মোদি সরকার আইন বানিয়েছে, এমন আইন পাশ করেছে যে বাংলাদেশের পাকিস্তানের হিন্দুরা এখন ভারতের নাগরিক। ঘুরা ঘুরা মরলো খালি মুসলমানরা। নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, এটা বানিয়ে মোদি সরকার আরও বাংলাদেশিদেরকে ডাকছে, হিন্দুদেরকে, আইসো, তোমরা তো আমাদের দেশের নাগরিক, তোমরা কি জন্য ওই দেশে থাকবে? আর সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম সরকার তৈরি করেছিল এনআরসির ড্রাফট। সে ড্রাফটের মধ্যে কত গোলমাল, কত ভতলাম কি জানেন? ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে রিটায়ার হয়েছে একজন আর্মি অফিসার হিসাবে। সে আর্মি অফিসারও নাকি ভারতের নাগরিক নয়, তার নাম এনআরসিতে ছিল না। ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করা লোকেরও নাম ছিল না, কারণ তারা ছিল মুসলমান। তাই এই যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাদেরকে বাংলাদেশি বলে বিদেশে পাঠিয়ে দিতে গিয়েছে, হইতে পারে এদের মধ্যেও অরিজিনালি ভারতীয় লোক রয়েছে। আর অনেকজন এমন রয়েছে যারা বাংলাদেশে গিয়েছিল, তারা ঘুরে এসেছে। সরকার বলেছে বাংলাদেশের যে এরা যে আমাদের দেশের নাগরিক, তার কি প্রমাণ রয়েছে, আমরা এদেরকে রাখবো না। পরে আর কি করবে? এনআরসির নামে আসাম সরকার করেছে হাজার হাজার কোটি টাকা নষ্ট, আর টেনশন দিয়ে, ভয় দিয়ে মানুষকে পাগল বানানো হয়েছিল, আর মানুষ সুইসাইডও করেছে। তাই কংগ্রেস এমপি রকিবুল হোসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জবাব দিয়ে বলছে, তার নিজের বিফলতাকে ঢাকার জন্য মুখ্যমন্ত্রী নানান কথা বলছে।